কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন 7:30 বাজছে, সব কাজবাজ হয়ে গেছে। তো উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই দেখো, কালকে এইদিকে সামনে উঠোনের এতগুলো ঘাস তুলেছি, ওইদিকে পরিষ্কার করেছি। চলো দেখাই। সেই বেগুনের চারাগুলো দিয়েছিল না, সেগুলো লাগিয়েছি এইখানটা পরিষ্কার করে। সেই বেগুনের চারাগুলো লাগিয়েছি। এই দেখো, বেগুনের চারাগুলো এইখান থেকে ওই অবধি লম্বা করে লাগিয়ে দিয়েছি। আর একটা কুমড়ো গাছ হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। সেই কুমড়োর পাতাগুলো কত বড় বড় হয়েছে দেখবে। এই দেখো কত বড় বড় এক একটা পাতা। আমার একটা হাত এক কোনাতেও লাগছে না, এত বড় বড় পাতা। দেখো বিশাল বড় বড় পাতা এক একটা। তো এই কুমড়ো গাছটার ডগটা কেটে দিয়েছিলাম বলে এই যে সাইড দিয়ে ডগ বেরাচ্ছে, না হলে লম্বাই হয়ে যাচ্ছিল, কোনো ডগ বেরাচ্ছিল না। আর এই দেখো সব বেগুনের চারাগুলো এই দিক দিয়ে এরকম করে লাগিয়ে দিয়েছি এইখানটা কালকে পরিষ্কার করে। আর এই লঙ্কা গাছে খুব ফুল আসছে, লঙ্কাও হচ্ছে। এই দেখো কত লঙ্কা হয়েছে, দেখো এইগুলো তো লঙ্কা হচ্ছে। এই দেখো একটা উচ্ছে গাছ হয়েছে এখানে, সেই ওই লেবু গাছ রেখেছিলাম, লেবু গাছের উপরে এই উচ্ছে গাছটা হয়েছিল। তো লেবু গাছটা তো সরিয়ে দিয়েছি, উচ্ছে গাছটাই লঙ্কা গাছের উপরে দিয়ে দিয়েছি। আর এই কাঞ্চন ফুলের চারাটা দেখো কত ছোট লাগিয়েছিলাম, 4টে মাত্র পাতা ছিল। আর সেই কাঞ্চন ফুল গাছটা দেখো 1 বছরের মধ্যে কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এই ডালটা ওই বেড়ার ওইদিকে ঝুঁকে যাচ্ছিলো, ওর জন্য টানা দিয়ে এইদিকে বেঁধেছি, নাহলে গরুতে খেয়ে চলে যাবে। আর ভর্তি ফুল হয়। আর এইদিকে লঙ্কা গাছগুলো তুলে ফেলে দিয়েছি। এই দেখো, কেন কি এইদিকে লঙ্কা গাছগুলো লঙ্কা হচ্ছিল কিন্তু পোকা হয়ে যাচ্ছিলো, ওর জন্য তুলে ফেলে দিয়েছি। আর এটা তো ওই কুমড়ো গাছেরই গোড়াটা। আর এই দেখো রাত্রেবেলায় কাঁঠাল এখান দিয়ে পড়ে পেকে পড়েছে নিচে। দেখো আমি ঝাড় দিয়ে ভরিয়ে রেখেছি এখানটাতে। জামা কাপড়ও কাচা হয়ে গেছে। বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি। চলো বরমশাইকে ডাকবো, বরমশাইয়ের খাবার টাওয়ারগুলো বেড়ে ব্যাগে ঢুকিয়ে দিই। এই দেখো একটা লেবু হয়েছে, মৌসম্বি লেবু হয়েছে একটা, তো বড়ই হয়েছে বেশ। তো গাছটা যখন এনেছিল তখন একটা লেবু ছিল এরকম ছোট লেবু, কাগজি লেবুর মতন ছিল। যা বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে। এই বরমশাই ডিউটি বেরানোর সময় বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো চলো খাবার দাবারগুলো রেডি করে দিই। কি গো, হ্যাঁ উঠে পড়ো। তো এই যে আজকে করেছি ধনে পাতার চাটনি, তো অল্প করেই করেছিলাম, ওর জন্য একবারে বেটে টিফিন বাটিতেই দিয়ে দিয়েছি। আর এখানে সেই কাতলা মাছের ঝোল, আলু আর পটল দিয়ে। ভাত হয়ে গেছে, উপর দিয়েছি, উঠাবো। তো এই যে খাবার বাড়া হয়ে গেছে, এবার চা বানাবো। তো খাবার দাবারগুলো সব ব্যাগে ভরে দিলাম। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি এখনও কমেনি। দেখো গুড়ি গুড়ি পড়ছে, তো হয়তো বুঝতে পারছো না। দেখো ভিজে ভিজে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। তো বরমশাই গেল চান করতে, চলো চাটা বানাই, বিছনাটা ঝাড়বো। তো এই যে চা হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, রোদ্দুর উঠেছে। একটুখানি
বৃষ্টি হলো আর রোদ্দুর দিয়েছে, ভালো রোদ্দুর দিয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো, চা খাওয়া হয়ে গেছে। তো এই চায়ের বাসন কটা, এই যে চায়ের বাসন কটা ধুয়ে ফুল কটা তুলে চান করে নিই। কেন কি বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চান করে এসে ফুল তুলতে গেলে ভিজে যাব, ওর জন্য আগে ফুলটা তুলে রেখে তারপরেই যাব চান করতে। তো চান করে পুজো দিয়ে ওই বাড়ি যাবো, আজকে ছেলের জন্মদিন, তো না গেলে তো হবে না, তো আজকে ওই বাড়ি যাবো। তো এই যে ফুল উঠানো হয়ে গেছে। তো উঠোনটা এত পিছল হয়েছে না, এখনই স্লিপ কেটে পড়ে যেতাম। তো চান ঠান করেই ফুলটা তুললাম। তো ছেলেকে ফোন করলাম, ছেলের ডিউটি আছে, ডিউটি বেরিয়ে গেল ছেলে। তাও যাব একটু পুজোটা করে নিই, তারপরে যাব। তো চলো পুজোটা করে নিই। তো এই যে পুজো করা হয়ে গেছে। তো আজকে বুধবার বলে প্রদীপের তেলও দিইনি, প্রদীপটা জ্বালাইনি, কেন কি বিকালে মাজতে হবে সব নামিয়ে, কালকে বৃহস্পতিবার, বুধবারে বিকালেই আমি মেজে রাখি। তো চলো পুজো করা হয়ে গেছে। গোলে লস্যি খাচ্ছে, এটা কিন্তু দুধ না, এটা কিন্তু লস্যি খাচ্ছে। এই যে অঙ্কনা এসছে, অঙ্কনা হাই, দিদি এখানে বসে আছে, লস্যি খাওয়া হয়ে গেছে। আর এই যে লস্যি খাচ্ছি। তো তোমরা ভেবো না যে সকাল সকাল লস্যি খাচ্ছি, আমাদের চা বিস্কুট খাওয়া কিন্তু, টিফিন করা কিন্তু হয়ে গেছে, তারপরে তারপরে লস্যি খাচ্ছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করলাম, 5:30 বাজছে। তো ভুলেই গেছিলাম যে ভিডিওটা হয়নি শেষ। তো ওই বাড়ি দিয়ে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। তো এই যে বড়মশাইকে চা করে দিলাম, আমি চা করে নিয়ে বসলাম। সন্ধ্যা হয়ে গেল, গল্প করতে করতে একজন আসলো, গল্প করলাম, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আজকে সারাদিন মনে হচ্ছে গল্প করতে করতেই কেটে গেল। জামা কাপড়গুলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলে বাসনগুলো গুছিয়ে তারপরে গা ধুয়ে সন্ধে দেবো, দোকানে যেতে হবে পানকলা আনতে। তো চলো জামা কাপড়গুলো, ভিজা জামা কাপড়গুলো অ্যাডভেস্টারের নিচে মেলে দিই, আর শুকনোগুলো তুলে নিই। তো এই যে জামা কাপড় তুলে নিলাম, অনেকগুলো জামা কাপড়, আর ওইগুলো এই যে মেলে দিলাম, ভিজা যেইগুলো ছিল। এখানে অনেকগুলো জামা কাপড় পরে ভাঁজ করবো, সন্ধে সন্ধে আগে দিয়ে নিই। তো এই যে দোকান দিয়ে পান, কলা, চানাচুর নিলাম। চানাচুরটা শেষ হয়ে গেছে, ওর জন্য 100 চানাচুর নিয়ে নিলাম। তো পান কলা নিয়ে ঘরে চলে এসেছি। এবার বড়মশাইকে কটা মুড়ি মেখে দিই, আমি আর খাবো না মুড়ি, একটু চা করে দিই, মুড়ি মেখে দিই,
তো এই যে চানাচুর নিয়ে এসেছি, তো বললামই তো চানাচুর নিয়েছি, চানাচুরটা শেষ হয়ে গেছে। এবার চানাচুরটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, 500 চানাচুর চায়ের সঙ্গে খেয়ে খেয়েই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু করে ভালো কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার পরের একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।